এটা ইটের পরিবর্তে যে দেওয়াল ব্যবহার করা হয়, ইটের পরিবর্তে দেয়ালে যেটা ব্যবহার করা হচ্ছে, এটা হলো যে প্রিয় দর্শক আপনারা দেখেন এখন ইটের পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে আমরা দেখছি। এটা হলো যে বলা হলো যে সলিড ব্রিক্স যদি বলেন আপনারা, এই যে দেখেন এইরকম শব্দ। হ্যাঁ, আর এর ফিনিশিংটা দেখেন, ইটটা যখন হলো যে আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে হলো যে আপনার কিন্তু সমতল নাই, এক্ষেত্রে হলো যে আপনার সিমেন্ট বালির পরিমাণ বাকি মিস্ত্রি কস্টিংটা আপনার বেড়ে যায়। আর এটা হলো যে যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে হলো যে আপনার সিমেন্টের পরিমাণ কম লাগবে, বালির পরিমাণ কম লাগবে, তারপর হলো যে আপনার লেবার কস্টিং কম পড়বে। তো সব ক্ষেত্রে হলো যে পরিবেশ বান্ধব। আমরা দেখতে পাচ্ছি বিশাল অংশ জুড়ে আপনাদের এই ফ্যাক্টরিটি কোথায় এবং একটু বলে দেন। এই ফ্যাক্টরিটি হলো যে চাঁদপুর, আমিনবাজার, সাভার, ঢাকা না? তো এইখান থেকে যারা মাল ক্রয় করবে সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগের জন্য হলো যে আমাদের একটা নাম্বার আছে, সেটা হলো 0132117583, ওই নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। আমরা আরো কিছু আইটেম দেখছি, আমরা একটু যাব, একটু দেখাবেন আমাদের যেটা হলো কালার। যে প্রিয় দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি বিশাল একটা সিমেন্ট দিয়ে তৈরি, এটার নামটা কি? এটা হলো এজিং বলে। এজিং বলে না? এটা হলো যে রাস্তার দুই ধারে হলো যে আপনার হলো যে ইট, আপনার হলো যে সোলিং এর মতো ইট দিতে দেয়, যে পাশে যে বসায় রাখে, ওটা হলো যে এটারে আটকায় রাখার জন্য। জি জি জি, সোলিংটা সোলিং এর দুই পাশে হয়, রাস্তার দুই পাশে। জি, আপনার যে ইউনিপেপারটা আটকে রাখার জন্য, সলিংকে আটকে রাখার জন্য হলো যে আসলে হলো যে মূলত হলো যে কিন্তু বড় ট্রাক লরি যদি রাস্তার পাশে চলে যায় সেক্ষেত্রে এটার কিছু হবে কিনা? না না, এটা কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। কত টন পর্যন্ত যেতে পারে? মোটামুটি ব্যাপারে যে আমাদের যে ইউনিপেপার 35 টন লোড ক্যাপাসিটি, 35 টন নিয়ে অনায়াসে যেতে পারবে। আচ্ছা, তো এর পাশেতে আমরা আবার দেখছি যে এটার নামটা কি? এটা হলো যে ইউনিপেপার। এটা কি কাজে ব্যবহার করে? এটা হলো সলিং এর কাজে ব্যবহার করা হয়। সলিং এর কাজে ব্যবহার করে। তাহলে সলিং এর পাশে যেটা খাড়া করে দেওয়া হয়, আমরা বিগত দিনে দেখেছি এইভাবে দাঁড় করায় দিবে, এই যে এইভাবে, হ্যাঁ এভাবে দিবে, তখন এটা আটকে রাখবে। এই অংশটা হলো যে মাটির নিচে চলে যাবে, এই অংশটা উপরে থাকবে, আর এর পরবর্তীতে সলিং এটা করবে। হ্যাঁ হ্যাঁ, এটা প্রায় আমরা অনেক রাস্তা দেখেছি, অনেক কন্ডাক্টরে। আচ্ছা, এটা কি আগের ইটের চেয়ে কি একটু ব্যয়বহুল হবে হালকা? ভালো জিনিস তো একটু আপনার হলো যে যেমন হলো যে ইটাটা লাগতেছিল যে প্রতি স্কয়ার ফিট হলো যে 5 পিস। জি, আর আমাদের এটা হলো যে প্রতি স্কয়ার ফিটে আসবে হলো যে 3.46, ধরেন 3.5 পিস। জি, সেক্ষেত্রে একটু সাশ্রয় হচ্ছে। আসলে কোয়ালিটির ক্ষেত্রে নির্ভর করবে। এটা হলো যে মূলত হলো যে রেটটা ভ্যারি করে, হলো যে বাজেট যেরকম হবে সেই রকমই মাল হবে। বাজেট নেবেন আপনি। এখানে আমাদের 14.5 টাকা থেকে শুরু করে হলো যে 26 টাকা 27 টাকা পর্যন্ত আছে। আর কেউ যদি অর্ডার দিয়ে নিজের রাস্তা তৈরি করে তখন সেক্ষেত্রে আপনাদের সাথে এটা পিএসআই সে কত নিতে চাইছে, কেউ 2000 পিএসআই, কেউ 3000, কেউ 4000। এটা যেভাবে পিএসআইটা আসলে চাবে ওইভাবে হলো যে মালের হলো যে গুণগত মানটা ভালো হবে। আমরা আরো কিছু আইটেম দেখব। প্রিয় দর্শক দেখেন, খুব সুন্দর, একদম ফিনিশিংও ভালো। আমাদের কালারফুলটা যেটা ইউনিপেপার কালারফুল রয়েছে না, বিশাল অংশ জুড়ে যেটা আপনারা দেখেছেন সিমেন্ট কালারযুক্ত রাস্তা, খুব পরিষ্কার এবং সুন্দর দেখা যাবে বৃষ্টিতে, অসাধারণ লাগবে। কাজের সৌন্দর্যেরও একটি বিষয় রয়েছে। আসেন, আর আপনার রাস্তার মাঝখান দিয়ে হলো যে দেখা গেছে কি 2টা রো, বাকি 3টা রো দিল, 2টা মিক্সিং করে দিলে তখন হলো যে এটা সুন্দর, এটা হলো যে কারুকাজের মতন লাগবে মূলত। হ্যাঁ হ্যাঁ, কারুকাজের মতন লাগবে, সৌন্দর্য অনেক ফুটে উঠবে। দিনের সাথে রাতের যখন লাইটিংটা পড়বে তখন অনেকটা ভালো লাগবে। ইদানিং হলো যে আপনার হলো যে ঢাকা বিভিন্ন জায়গাতে হয়তো বা গেছিলেন, বসুন্ধরা সিটিতে, বসুন্ধরা ভিতরে ঢুকলে, আবাসিকের ভিতরে ঢুকলো, আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। এটা হয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ, এটা হলো যে পানি দেওয়া হইতেছে। আমাদের মূলত হলো যে এটা হলো যে ওই 28 দিন এভাবে রেখে দেওয়া হয় না? 28 দিন হলো যে পানি দেওয়া হবে। জি, 28 দিনের পর দিয়ে তখন আমাদের এই জিনিসটা হলো যে স্ট্রং হবে, অনেক হার্ড হবে। অনেক হার্ড হবে। হ্যাঁ হ্যাঁ, 28 দিন ক্লিন করতে হবে। বিশাল অংশ জুড়ে রয়েছে এই ফ্যাক্টরিটি, আপনারা দেখছেন। আপনারা অর্ডার করতে পারেন। চাচা কেমন আছেন? পানি দিচ্ছেন না?
আপনারাই তো বানাচ্ছেন এগুলি না? খুব স্ট্রং না? সবাই ব্যবহার করতে পারবে? আপনার নামটা? আব্দুল বাতেন। আপনি এখানে কাজ করে পরিবেশ বান্ধব, খুশি তো না? হ্যাঁ খুশি তো। ওই ইট ভাটার মতো ধুলোবালি পড়ে না? না মানে ইট ভাটা যেমন ধুলোবালি কৃষি জমি নষ্ট করে সেরকম কিছু হয় না? না, খুব ভালো না? খুব ভালো। সবাই ব্যবহার করে মানে পরিবেশ দূষণ রোধ করতে পারবে নাকি? আপনারা দেখেন শ্রমিক যারা রয়েছেন তারাও বলছেন যে পরিবেশ বান্ধব যেভাবে ফসলি জমি সারা বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে, অথচ ফসলি জমি শেষ করে ফসল হচ্ছে না। আর আমরা বাইরে থেকে প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা তাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে আমরা বাইরে থেকে পণ্য কিনে ক্রয় করি। যে বিশেষ করে মাটি খেকো যারা রয়েছেন, ইট ভাটার মালিক, তারা ইট দিয়ে গত অতীতে যা হয়েছে এখন বর্তমানে যে আধুনিক যুগ এসছে, বাংলাদেশের তরুণ সমাজ উদ্যোক্তা হয়ে এগিয়ে এসেছে, পরিবেশ বান্ধব হিসেবে তারা ব্যবসা করছেন। আমরা কথা বলছি বাবর ভাই। এখন আমরা ফ্যাক্টরিতে একটু আমাদের কি ঘোরাবেন? হ্যাঁ অবশ্যই ঘুরাবো, সমস্যা নাই। তবে উন্নত বিশ্বে আসলে হলো যে ইটা ব্যবহার করা হয় না। আপনি যখন উন্নত বিশ্বগুলোতে যাবেন তারা হলো যে ব্লকগুলো হলো যে ব্যবহার করতেছে। আসলে তো আমরা তো হলো যে অনেক পিছিয়ে সেক্ষেত্রে। জি, যেমন হলো যে ব্রিটিশ আমলে আমাদের দেশে কিন্তু রাস্তাঘাট ছিল না, বাইরে ছিল। অর্থাৎ আমরা হলো যে যদি হলো যে বাইরের উন্নত রাষ্ট্রগুলোর সাথে যদি আমরা হিসাব করতে যাই, আমরা 100 বছরের পিছিয়ে আছি। তাহলে আমরা আর এই বাংলাদেশকে হলো যে পিছিয়ে থাকতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরাও একটু এগিয়ে যেতে চাচ্ছি আপনার ফ্যাক্টরিতে। আমরা কি কি দিয়ে পাইপটেন নুড়ি পাথর বলে, পাইপটেনও বলে। এই ব্যবসাও তো আপনাদের রয়েছে নাকি? হ্যাঁ ব্যবসা আছে, এই ব্যবসাও আছে। জি। আর ওটা হলো যে আমাদের হলো যে হাফ ইঞ্চি পাথরটা। ওকে, আচ্ছা, পাথরের তো একটা গুণগত মান রয়েছে, সেক্ষেত্রে আমরা জানি আপনাদের পাথরের ব্যবসাও রয়েছে। পাথরের ব্যবসাটার নাম এবং ঠিকানাটা বা বলবেন কি না? আমাদের পাথর ব্যবসা ঠিকানাটা হলো যে ওটা হলো যে মেসার্স রাইস এন্টারপ্রাইজ, ওটা হলো 276 বিজেপি মার্কেট, দীপনগর, গাবতলী, দারুসালাম, ঢাকা। আর এটার ঠিকানাটা বলুন। এটার ঠিকানা হলো যে চাঁদপুর, আমিনবাজার, সাভার, ঢাকা। এটা হলো আয়রন স্লাইস, এই নামটা আপনারা হয়তো জানেন। এটার নাম হলো আয়রন স্লাইস। প্রিয় দর্শক, ওনাদের পাথরের ব্যবসা থাকার কারণে গুণগত মান ওনারা খুব ভালো বুঝেন, যেটা অনেকের মধ্যেই নাই। ওনারা নিজেরাই উৎপাদন করেন। আরেকটি ব্লকের আপনারা দেখছেন। এখন আমরা ফ্যাক্টরিতে যাব। এটা হচ্ছে পাথরের ডাস্ট, এটাও কি সংমিশ্রণ করা হয়? এটা সংমিশ্রণ করা হয়। ওই যে কারুকাজগুলি দেওয়া হচ্ছে এটার ভিতরে নেপথ্যে এটাই রয়েছে, এটা দিতে হয়। আর এ হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলি দেওয়া হয়, সিলেকশন আমরা বলি, অনেকগুলি সংমিশ্রণে তৈরি করা হচ্ছে। ভিতর থেকে আপনারা দেখছেন কাঁচামাল দেখছেন আপনারা। প্রিয় দর্শক, আমরা যদি দেখি এই পাশে একটি রয়েছে ইট ভাটা, কিন্তু পরিবেশ দূষণ এবং নদীর থেকে এই যে আপনারা দেখেন পরিবেশ দূষণ হচ্ছে। এই ইট আপনারা যারা প্রয়োজন নেই তারা বর্জন করবেন, পরিবেশ দূষণ রোধ হবে এবং এর তাপমাত্রা চারপাশে ছড়িয়ে পড়ার কারণে পরিবেশ আরও বিপর্যয় হচ্ছে। দিন দিন বর্ষা, অনাবৃষ্টি হচ্ছে। গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে গাছপালা তাদের মাটির থেকে শক্তি হারিয়ে ফেলছে, এটা পরীক্ষিত। এই হচ্ছে ফ্যাক্টরি, আমরা যাচ্ছি আপনাদেরকে ফ্যাক্টরিতে কিভাবে মাল তৈরি হয় দেখাচ্ছি। সুন্দর সারিবদ্ধ করে রাখা হয়েছে। এমনি কাঁচামালটি খুব সুন্দর দেখাচ্ছে। সিমেন্টের বিশেষ গুণগত কি হচ্ছে যে এখানে ব্যবহার করা হচ্ছে? আমাদের আসলে গুণগত মান হলো যে ভালো, এটা বন্ডিংটা ভালো আসছে। এই সিমেন্টের নামটা না কি সিমেন্ট ব্যবহার করা হচ্ছে? আমরা হলো যে সিমেন্টের মধ্যে অপিসিটা ব্যবহার করি। বিশাল অংশ জুড়ে একটি কর্মঝঙ্ক আপনারা দেখেছেন এবং অনেক কর্মসংস্থান হয়েছে বাবর ভাইয়ের এখানে। তিনি তরুণ নতুন উদ্যোক্তা, ওনাদের আরও অনেক ব্যবসা রয়েছে আমরা দেখছি। আমরা এখন ফ্যাক্টরিতে রয়েছে, একটু ঘুরিয়ে দেখাবেন আমাদের।
হলো যে ডাবল হাইড্রোলিক। ডাবল হাইড্রোলিক, হ্যাঁ ডাবল হাইড্রোলিক পরিষ্কার করছে আমরা দেখছি খুব সুন্দর করে। কাজ শেষ হয়ে গেছে তো এই জন্য পরিষ্কার করতেছে। ডাবল হাইড্রোলিক সম্পূর্ণ হলো যে অটো, ইউরোপিয়ান, এসএমবি হলো যে চায়না। হ্যাঁ হ্যাঁ, এটা এই মেশিনটা হলো যে সম্পূর্ণ অটো মেশিন। অটো মেশিন না? জি জি। গুণগত মান টেস্ট করার জন্য এই মেশিন। আপনারা যে ইচ্ছে করলে আমাদের যে ক্লায়েন্ট আসবে তারা হলো যে এখান থেকে আমাদের স্যাম্পল নেবে, তার সামনে হলো যে টেস্ট করা হবে। যেখান থেকে ইচ্ছে সেখান থেকে হলো যে স্যাম্পলটা নিয়ে যাবে যে আমাদের কত পিএসআই আসে। আমরা কথা না, কাজে হলো যে আমাদের পরিচয়।